এই ইয়া ঘরে তো ভাত খা। দেখতে পাচ্ছেন ঘরের আকার খুব ছোট হলেও এটা একটা ছোটখাটো অস্ত্রাগার। মূলত দেশীয় এমন কোনো অস্ত্র নেই যে সিকান্দার মাতবর, যিনি ওরফে শেকো নামে পরিচিত এই এলাকায়, তার ঘর তল্লাশি করে আমরা মোটামুটি দেশীয় সকল ধরনের অস্ত্র পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ডিসপ্লে করা আছে। চাইনিজ কোরাল, বাঁশপাতি, যেটা হচ্ছে প্রাণনাশী বা প্রাণঘাতী অস্ত্র। সাথে সাথে উনি নিয়মিতই গাঁজা সেবন করেন এবং ইয়াবা আমরা পেয়েছি, যেটা উনি নিজে সেবন করেন এবং এলাকায় বিতরণ করেন বা ব্যবসা করেন, যে কারণে এই এলাকার তরুণ সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা পুরো জাজিরা সহ সারা বাংলাদেশেই বাংলাদেশ সেনাবাহিনী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে যেন শান্তিপূর্ণভাবে একটি ভোট কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি, এই জন্যই আমরা এবং আমাদের যে সাধারণ জনগণ তারা যেন নিরাপত্তার সাথে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে এবং ফেরত আসতে পারে, এজন্য আমরা সাঁড়াশি অভিযান চালাচ্ছি। যত ধরনের এই প্রাণঘাতী অস্ত্র বা নাশকতামূলক কার্যক্রম পরিচালনার যত অস্ত্র আছে আমরা অভিযান করে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এবং সাধারণ মানুষ সচেতন নাগরিক, আমাদেরকে প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন যেন ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ। আপনার নাম ও পদবি? আমি মেজর আশরাফ আহমেদ, বর্তমানে জাজিরা আর্মি ক্যাম্প কমান্ডার হিসেবে নিয়োজিত আছি। আর এছাড়া আমরা বাংলাদেশের সর্বত্রই বাংলাদেশ সেনাবাহিনীর নজরদারির মধ্যেই আছে এবং আমাদের বিভিন্ন ক্যাম্প সকল উপজেলায় আছে। সব জায়গায় একই ধরনের কার্যক্রম চলমান রয়েছে। মোটামুটি সবগুলাই প্রাণঘাতী অস্ত্র। একটা বাঁশপাতি, ঠিক আছে।